আসসালামু আলাইকুম। ইউনিট 1 লেসন 1 দ্য প্যারটস টেলের পার্ট 2তে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সো চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটি। দ্য কিং wished to see for himself at what an awesome pace the birds' schooling was going on. একটু দেখো, দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ, রাজা নিজ চোখে দেখতে চাইল। দ্য কিং উইশ টু সি ফর হিমসেলফ, রাজা নিজ চোখে দেখতে চাইল। অ্যাট হোয়াট অ্যান অসাম ফেস দ্য বার্ডস স্কুলিং ওয়াজ গোয়িং অন, পাখিটাকে শিক্ষা দেওয়ার কার্যক্রমটা কত দ্রুত গতিতে চলতেছে এই বিষয়টা রাজা নিজ চোখে দেখার ইচ্ছা পোষণ করেছিল। ওয়ান ডে, একদিন, হি টার্নড আপ অ্যাট দি স্কুল রুম, একদিন রাজা তার বন্ধুদের নিয়ে, কাউন্সিলরদের নিয়ে এবং তার কোটিস বা সভাসদ এই সকলকে নিয়ে স্কুল রুমে প্রবেশ করেছিল। তাহলে এখান থেকে আমরা কী কী সিনোনিম পাচ্ছি দেখো। ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধু। বিনিফ্যাক্টর মানে বন্ধু। তারপর বলতে পারো বাড়ি মানে বন্ধু, এলি মানে বান্ধবী। এরপর হচ্ছে কাউন্সিলর, কাউন্সিলর এটার সিনোনিম তুমি বলতে পারো অ্যাডভাইজার। কাউন্সিলরের সিনোনিম তুমি বলতে পারো অ্যাডভাইজার। ওকে, এরপর হচ্ছে কোটিস, কোটিস মানে কি সভাসদ, এটার আবার সিনোনিম বলতে কাউন্সিলর অথবা কোম্পানিয়ন বলতে পারো, কাউন্সিলর বলতে পারো। অ্যাট ওয়ান্স দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট স্ট্রাক আপ অন দেয়ার মেনি ওয়াইন্ড, অর্থাৎ যেই মুহূর্তে রাজা প্রবেশ করলো স্কুল রুমে সেই মুহূর্তে রাজার যেই একটা মনোযোগ ছিল সেই মনোযোগটাকে বিঘ্ন ঘটানোর জন্য সেখানে যে সমস্ত বাদক দল ছিল সেই সমস্ত বাদক দল অনেক বেশি শব্দ সৃষ্টি করা শুরু করলো, যাতে করে রাজা যেই বিষয়টার জন্য এখানে এসেছিল সেই বিষয়টা যেন ভুলে যায়। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট, গেটের সামনে বাদক দল, স্ট্রাক আপ অন দেয়ার মেনি ওয়াইন্ড, অনেক বেশি বাতাস করে এরকম কিছু একটা যন্ত্র দিয়ে, অ্যান্ড পারকুশন ইনস্ট্রুমেন্ট, যে সমস্ত যন্ত্রগুলো দিয়ে কি করা হয় শব্দ সৃষ্টি করা এইভাবে বাজিয়ে বাজিয়ে। পারকুশন মানে হচ্ছে সংঘাত। এখানে তুমি সিনোনিম আকারে বলতে পারো আবার হিট, হিট শব্দটাও বলতে পারো। পারকুশন ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে উপাদান, মানে হিট করে যে উপাদানগুলো দিয়ে হিট করে শব্দ সৃষ্টি করা হয় সেটাকে বোঝানো হচ্ছে। ইনস্ট্রুমেন্ট মানে উপাদান, এলিমেন্ট শব্দের অর্থ উপাদান, ইনগ্রেডিয়েন্ট শব্দের অর্থ উপাদান, ম্যাটেরিয়াল শব্দের অর্থ উপাদান, টুলস মানে উপাদান। তাহলে উপাদান বোঝানোর জন্য আমরা বলতে পারি ইনগ্রেডিয়েন্ট, টুলস, এলিমেন্ট, ইনস্ট্রুমেন্ট এই শব্দগুলো। দ্য টিচার্স shook their sacred tufts of hair as they loudly chanted mentors, যেই শিক্ষকটাকে পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজটা দেওয়া হয়েছিল সেই শিক্ষক কী করলো, দ্য টিচার্স shook their sacred tufts of hair as they loudly chanted mentors, সে জোরে জোরে শব্দ সৃষ্টি করলো। অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান, সেখানে যে কর্মীরা ছিল, যে কাজের লোকগুলো ছিল, লেবাররা ছিল, গোল্ড স্মিথরা ছিল, স্ক্রাইব ছিল, অ্যান্ড দেয়ার নিউমেরাস কাজিন, তাদের যে অসংখ্য কাজিনরা ছিল, রেইজ স্লোগান ইন প্রেজ অফ দ্য কিং, রাজার একেবারে সম্মানার্থে স্লোগান দেওয়া শুরু করলো, আমার রাজা, তোমার রাজা, সেরা রাজা, সেরা রাজা, যাতে করে রাজার মনোযোগটা একটু হলেও বিঘ্ন ঘটে যায়। টোটাল এইটুকু থেকে এইটুকুর মধ্যে টোটাল কথাটা হচ্ছে রাজা ইচ্ছা পোষণ করলো কিভাবে ওই পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজটা কত দ্রুত গতিতে চলতেছে। যেই মুহূর্তে রাজা তার বন্ধু, সভাসদ, রাজ্যের যে ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে যখন সেই রুমে প্রবেশ করলো তখন ওই পাখিটাকে শিক্ষা দেওয়ার দায়িত্বে নিয়োজিত যে সমস্ত স্বর্ণকার, যে সমস্ত শিক্ষকরা ছিল, কর্মীবৃন্দ ছিল, সবাই অনেক বেশি হট্টগোল শুরু করে দিল, অনেক বেশি শব্দ করা শুরু করে দিল এবং তারা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতিতে হিট করে করে সাউন্ড তৈরি করতেছে এবং রাজার সম্মানিত স্লোগান দিয়ে ফেলতেছিল, যাতে করে রাজা ভুলে যায় সে যে পাখিটাকে দেখতে আসছেন। সত্যিকার অর্থে এখানে পাখিটাকে শিক্ষা দেওয়াটা মূল কাজ না, পাখিটাকে কেন্দ্র করে দুর্নীতি করাটাই ছিল এখানে মূল কাজ। সেজন্য এই বিষয়টা এখানে বলা হয়েছে। ওকে, ফাইন। অ্যান্ড ইফ ইউ কমেন্টেড, রাজার একটা বাগিনা মন্তব্য করলো, ইউর ম্যাজেস্টি, মহাশয়, ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন, আপনি কি দেখতে পাচ্ছেন কি হচ্ছে এখানে, এটা কি আপনি দেখতে পাচ্ছেন? অ্যাস্টোনিশিং, সে আশ্চর্যিত হয়ে গেল।
রিপ্লাইড দ্য কিং, রাজা আশ্চর্যিত হয়ে বলতেছে, দ্য ডিন ইজ নট নেগলাইজেবল। শব্দ কোনো অংশে কম হচ্ছে না, কারণ অনেক শব্দ হচ্ছে। ডিন মানে হচ্ছে কোলাহল, ডিন শব্দের অর্থ কোলাহল। দ্য ডিন ইজ নট নেগলাইজেবল, এখানে যে শব্দগুলো হচ্ছে সেগুলোকে অবহেলা করার নয়, এখানে অনেক শব্দ হচ্ছে, এই বিষয়টা মেনে নাও। এরপরে আসো, এরপরে কি বলছে একটু দেখো। নট অনলি দ্য নয়েজ, শুধু শব্দ হচ্ছে না, সেইড দ্য নিফিউ, রাজার বাগিনা বললে এখানে শুধু শব্দ হচ্ছে না, দ্য মিনিং বিহাইন্ড ইট ইজ নট নেগলাইজেবল আইদার, এই শব্দের পিছনেও কিন্তু অনেক বড় অর্থ আছে যেটা আপনি উপেক্ষা করতে পারেন না। নট অনলি দ্য নয়েজ, শুধু এখানে শব্দ সৃষ্টি হচ্ছে না, সেইড দ্য নিফিউ, রাজার একটা বাগিনা বলছে, এখানে শুধু শব্দই সৃষ্টি হচ্ছে না, দ্য মিনিং বিহাইন্ড ইট, এটার পিছনে অর্থ আছে, ইজ নট নেগলাইজেবল আইদার, সেটাকে আপনি উপেক্ষা করতে পারেন না। দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা অনেক বেশি সন্তুষ্ট হলো, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য গেট, এবং সে হেঁটে হেঁটে গেট পর্যন্ত গেল। টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, টু মাউন্ট মানে এখানে কি আরোহণ করা, এখানে মাউন্ট মানে পর্বত না, এখানে মাউন্ট শব্দের অর্থ আরোহণ করা। টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, তার হাতির উপর চড়াও হওয়ার জন্য সে একেবারে গেট পর্যন্ত গিয়েছিল। হোয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, ফল্ট ফাইন্ডার্স মানে হচ্ছে নিন্দুক, যারা সবসময় দোষ ত্রুটি খুঁজে বেড়ায় তাদেরকে বলা হয় ফল্ট ফাইন্ডার্স। হোয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, অনেকগুলো নিন্দুকের মধ্যে একটা নিন্দুক, হু হ্যাড বিন লার্কিং, যে লুকিয়েছিল, বিহাইন্ড দ্য বাসেস, যে কিনা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়েছিল, শাউটেড, সে চিৎকার করে বলতেছে, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, ও মহাশয় আপনি কি পাখিটাকে দেখতে পেয়েছেন? এই বেকুব রাজাতে শব্দগুলো শুনেই তো কি সে আর পাখিটার কথা মনে নাই, সে কি করলো, ওই রাস্তায় চলে গেল, গেট পর্যন্ত চলে গিয়ে সে হাতির উপর চড়া হয়ে চলে যাবে এরকম প্ল্যান করলো। এখন একজন নিন্দুক যে কিনা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়েছিল, সে বলতেছে, ও মহাশয় আপনি কি পাখিটাকে দেখতে পেয়েছেন? এই হচ্ছে বিষয়টা। তাহলে কি, দ্য কিং ওয়াজ প্লিজড অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য গেট, সে গেট পর্যন্ত হেঁটে চলে গেল। টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, তার হাতির উপর চড়াও হওয়ার জন্য। হোয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, যখন একটা নিন্দুক, হু হ্যাড বিন লার্কিং, যে কিনা লুকিয়েছিল, বিহাইন্ড দ্য বাসেস, ঝোপঝাড়ের পিছনে, শাউটেড, সে চিৎকার করলো, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইউর ম্যাজেস্টি, মহাশয় আপনি পাখিটা কি দেখেছেন? দ্য কিং ওয়াজ স্টার্টলেড, স্টার্টলেড মানে অ্যামেজড, অ্যামেজড মানে সারপ্রাইজড, সে আশ্চর্যিত হইল, সে বিস্মিত হইল। ডিয়ার আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, আমি তো এটা ভুলেই গিয়েছি, আমি তো এটা ভুলে গেছি, আমি দেখি নাই। উই হ্যাভ নট সিন দ্য বার্ড, আমরা পাখিকে দেখিনি। হি ওয়েন্ট ব্যাক, সে আবার ফিরে গেল। অ্যান্ড সেইড টু দ্য টিচার, পাখিকে শিক্ষা দেওয়ার জন্য যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেই শিক্ষককে বলল, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, তুমি এই পাখিটাকে কি কি শিখিয়েছ সেটা আমি অবশ্যই একটু দেখতে চাই, আমাকে একটু দেখাও, তুমি কোন পদ্ধতিতে কি কি তাকে শিখিয়েছো সেটা আমাকে একটু দেখাও, আমি অবশ্যই দেখতে চাই। উই মাস্ট সি, আমি অবশ্যই দেখব, দ্য ম্যানার, ওই আচরণটা, ওই চরিত্রটা, ওই আচরণটা আমি দেখতে চাই, ইন হুইচ, যেটি, ইউ কন্ডাক্ট, তুমি তাকে শিখিয়েছ, দ্য লেসন, যে পাঠটা তুমি তাকে শিখিয়েছ সেই ম্যানারটা আমি অবশ্যই দেখব। এ ডেমনস্ট্রেশন ফলোড, প্রদর্শন করা হলো, তাকে নিয়ে যাওয়া হলো, সে দেখতেছে। তাহলে ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন, প্রদর্শনের সিনোনিম হচ্ছে এক্সিবিশন, EXHIBITION, এক্সিবিশন মানে প্রদর্শন, ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন। আর ডেমনস্ট্রেশন ফলোড, দেখানো হলো। ইট প্লিজ দ্য কিং, এটা রাজাকে অনেক বেশি সন্তুষ্ট করেছিল। নো এন্ড, নিঃসন্দেহে এটা রাজাকে অনেক বেশি সন্তুষ্ট করেছিল। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড, এই ম্যানারটা এত বেশি অগ্রগতি ছিল, দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, এখানকার ম্যানারটা, অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে পাখিটার ম্যানার এত বেশি ভদ্র ছিল, এত বেশি অগ্রগতি হয়েছিল যে পাখিটাকে আর দেখা যাচ্ছে না, মানে পাখিটার কোনো শব্দই করতেছে না। পাখি শব্দ করবে কোত্থেকে ভাই? পাখিকে যেই জায়গায় রাখা হয়েছে পাখিটাকে খাবার দেওয়ার পর্যন্ত দেওয়া হচ্ছে না। আসলে পাখিকে খাবার দেওয়ার না দিয়ে পাখিটাকে মেরে ফেলা হচ্ছিল, এবং রাজার কাছে মনে হচ্ছিল সেটা খুব সুন্দর একটা কাজ চলতেছে। কি বেকুব রাজারে ভাই! দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড,
তার ম্যানার এত বেশি অগ্রগতি হয়েছিল যে দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিটাকে একেবারে দেখা যাচ্ছে না বললেই চলে। হার্ডলি এটা নেগেটিভ ওয়ার্ড, ভিজিবল মানে দৃশ্যমান। ইট সিমড নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড, সুতরাং পাখিটাকে দেখার কোনো প্রয়োজন সে অনুভব করে নাই। যেহেতু এখানে কোনো শব্দ নাই, চেঁচামেচি না, তার মানে সে অনেক ভদ্র হয়ে গেছে, সুতরাং পাখিটাকে দেখার কোনো প্রয়োজন নাই। ইট সিমড, এটা মনে হলো, নট অ্যাট অল নেসেসারি, কোনো প্রয়োজন নাই, টু সি দ্য বার্ড, এই পাখিটাকে দেখতে। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, রাজা অনেক বেশি সন্তুষ্ট হইল। দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্লো ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, আয়োজনে কোনো রকমের ত্রুটি নাই, ফ্লো মানে ত্রুটি। রাজা খুবই সন্তুষ্ট হলো, রাজা দেখতে পেল আয়োজনে কোনো রকমের ত্রুটি নাই। ইনসাইড দ্য কেজ, খাঁচার ভিতরে, দেয়ার ওয়াজ নেইদার এনি গ্রেন, খাঁচার ভিতরে কোনো রকমের শস্য ছিল না, নর অ্যা ড্রপ অফ ওয়াটার, এবং ওই খাঁচার ভিতরে কোনো রকমের শস্য ছিল না এবং এক ফোঁটা পানি পর্যন্ত ছিল না। যেই খাঁচার মধ্যে ওই তোতা পাখিটাকে রাখা হয়েছে সেই খাঁচার মধ্যে এক ফোঁটা পানি ছিল না এবং এক বিন্দু পরিমাণ শস্য সেখানে ছিল না। কি কি ছিল? অনলি রিমস অফ ট্যাক্স, বিভিন্ন যে ট্যাক্স নিয়ে আসা হলো সেই যে ট্যাক্সের বিভিন্ন রিম সেখানে পড়ে আছে। অনলি রিমস অফ ট্যাক্স ওয়ার বিং টর্ন, বিভিন্ন ছেঁড়া কাগজগুলোর সেখানে টুকরো টুকরো ছিঁড়া অংশ পড়ে আছে। অ্যান্ড দ্য পিচেস অফ পেপার, এই যে কাগজের যে টুকরাগুলো ছিল সেই টুকরাগুলো থার্স্ট ইনটু দ্য বার্ডস মাউথ, পাখিটার মুখের মধ্যে একেবারে ঠেলা দিয়ে দিয়ে কি করা হচ্ছিল, ঢোকানো হচ্ছিল ওই কাগজের টুকরাগুলো। থার্স্ট মানে কি, জুড়ে প্রেশার দিয়ে দিয়ে কি করা, কোনো কিছু ঢুকিয়ে দেওয়া। থার্স্ট ইনটু দ্য বার্ডস মাউথ, পাখিটার মুখে সেই কাগজের টুকরাগুলো ঢুকানো হচ্ছিল। উইথ দ্য পয়েন্ট অফ এ কুইল, কোনো একটা কলমের এই পয়েন্টটা দিয়ে, এই যে মনে করো এটা একটা কলম, এই কলমের কোনো একটা এই পয়েন্টটা দিয়ে ওই পাখিটার মুখে হচ্ছে তোমার ওই কাগজের টুকরাগুলো ঢুকানো হচ্ছিল। কুইল মানে হচ্ছে পেন, কলম। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপড, সে শুধু গান করা থামাই দেয় নাই। There was not even scope for screeching, সে বিন্দু পরিমাণ চেঁচামেচি করার পর্যন্ত তার সুযোগ নাই, সে তাকে এত বেশি দুর্বল করে ফেলা হয়েছিল। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, এই পাখিটাকে দেখতে সত্যিকার অর্থে বিভৎসকর লাগছিল, তাকে দেখতে খুবই বিভৎসকর লাগছিল, কারণ তার পেটে কোনো খাবার ছিল না, তার পেটে কোনো রকমের পানি ছিল না, সে একটু চেঁচামেচি পর্যন্ত করতে পারতেছে না, তারা তাকে খাবার না দিয়ে এভাবেই তার অবস্থা করেছিল। This time as the king mounted the elephant, এবার রাজা কি করলো, ওই হাতির উপর চড়াও হইল। He ordered the officer entrusted with the twisting the ears of mischief makers, এমন একজন অফিসারকে দায়িত্ব দিল যে অফিসার নিন্দুকদেরকে কি করে দেন, কান মলে দেন। তাহলে দেখো একটু, দিস টাইম, এই সময়, as the king mounted the elephant, এবার কি করলো, রাজা হাতির উপর উঠে বসলো। He ordered the অফিসার, সে এমন একজন অফিসারকে আদেশ দিয়েছিল, সে অফিসার কোনটা, এন্ট্রাস্টেড উইথ টুইস্টিং, যে কিনা মলে দেয়, দ্য ইয়ার্স অফ মিসচেফ মেকার্স, যারা হচ্ছে ভুল করে সেরকম ভুলকারী ব্যক্তিগুলাকে কান মলে দেয়, এরকম একজন সর্দারকে কি করেছিল, আদেশ দিয়েছিল, টু ডিল উইথ দ্য ফল ফাইন্ডার্স, অর্থাৎ যে নিন্দুক ছিল সেই নিন্দুককে কানমলি সর্দারকে আদেশ দিয়েছিল যাতে সে কান মলে দেয়, যে এই ভুল ইনফরমেশনটা দিয়েছে তাকে যেন কান মলে দেয়, এই দায়িত্বটা দিয়েছিল। 6 নাম্বারটা দেখো, প্রেডিক্টেবলি দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে, দিন যতই যাচ্ছে পাখিটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। অ্যান্ড লে হাফ ডেড, একেবারে অর্ধমৃতের মতো হয়ে শুয়ে আছে। দ্য টিউটর্স কনসিডারেড ইট এ গুড সাইন, তার শিক্ষক, পাখিটার শিক্ষক মনে করলো এটা খুব ভালো একটা সিম্বল, ভালো একটা চিহ্ন যে কি সে হয়তো ভদ্র হয়ে গেছে, সেজন্য সে এখন গান গায় না, সে এখন চেঁচামেচি করে না, সে এখন কোনো রকমের লাফাইতে চায় না, সেটা তারা মনে করলো একটা কি ভালো একটা সাইন। স্টিল আউট অফ ইনেট, যদিও তার কিছু সহজাত কিছু বৈশিষ্ট্য আছে, ইনেট মানে কি সহজাত, বাইবন যেটাকে বলে, স্টিল আউট অফ ইনেট ব্যাড হ্যাবিটস, যদিও তার জন্মগত কিছু খারাপ অভ্যাস আছে, উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট, যখন সকালবেলা আলো দেখা যায়, অ্যান্ড ফ্লাটার ইটস উইংস, তখন একটু একটু কি পাখাও উড়ানোর চেষ্টা করে। ইনার রিফারেন্সিবল ম্যানার, যেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ম্যানারটা রিফারেন্সিয়েট করতে হবে, যেটা আর একটু গুছিয়ে করতে হবে। ইনফ্যাক্ট অন সাম ডেজ ইট উড ট্রাই, কিছুদিন সে চেষ্টা করতো, টু কাট দ্য ওয়ার্স অফ দ্য কেস উইথ ইটস ফিবল ব্রেক,
তার যেই দুর্বল টুট আছে সেই দুর্বল টুট দিয়ে অনেক সময় খাঁচার যে বিভিন্ন যে শিকলগুলো ছিল সেই শিকলগুলো সে কাটার চেষ্টা করেছিল। এরপরে আসো, হোয়াট ইমপ্রুডেন্স দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড। পুলিশ ইন্সপেক্টর মন্তব্য করলো, কি নির্বুদ্ধিতা। দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড, এরপরে হচ্ছে কামার আসলো। ব্ল্যাক স্মিথ শব্দের তো কামার। দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড, এরপরে কামার আসলো। উইথ হিজ ফার্নেস, ফার্নেস এটা একটা তার হাতুড়ির একটা অংশ। ফার্নেস নিয়ে, ব্যালোস অ্যান্ড হ্যামার মাস্তুল অ্যান্ড অ্যানভিল। এই যে একজন কামার আসলো, সে কামার সাথে কি নিয়ে আসলো? ফার্নেস নিয়ে আসলো, ব্যালোস নিয়ে আসলো, হ্যামার নিয়ে আসলো, অ্যান্ড অ্যানভিল নিয়ে আসলো। হোয়াট এ থান্ডার হ্যামারিং বিগান দেন, তখন মাস্তুল দিয়ে কি সমস্ত শব্দ সৃষ্টি করা হচ্ছিল, মাস্তুলের বিভিন্ন কাজ হচ্ছিল, তখন অনেক বেশি বেশি শব্দ সৃষ্টি হচ্ছিল। এ চেইন ওয়াজ ফাস্টেন্ড, শিকল তৈরি করা হলো। অন দ্য বার্ডস ফুট, পাখিটাকে কি করার জন্য? আটকে রাখার জন্য। অ্যান্ড ইটস উইংস ওয়ার ট্রিমড, তখন পাখিটার যে ডানা, সে ডানাগুলোকে ছোট করে দেওয়া হয়েছিল, ডানাগুলো কেটে ফেলা হয়েছিল। কি বিভৎসকর একটা দৃশ্য। এরপর আসো, দ্য কিংস ব্রাদার্স ইন ল লুকড গ্রেটলি অ্যানয়েড, রাজার যেই ব্রাদার ইন ল ছিল তাকে দেখতে খুবই বিরক্তিকর মনে হচ্ছিল। অ্যাজ দে শুক দেয়ার হেডস, এবং সে মাথা নেড়ে বলল, ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ডস ইন দিস কিংডম আর স্টুপিড, শুধু এই অঞ্চলের পাখিগুলো যে নির্বুদ্ধি, শুধু নির্বুদ্ধি নয়, দে আর অলসো আনগ্রেটফুল, তারা বরং হচ্ছে অকৃতজ্ঞ, এ কথাটা বলল। দেন দ্য টিচার্স আর্মড উইথ কুইল, এরপর শিক্ষক কি নিয়ে আসলো? কলমটা নিয়ে আসলো। ইন ওয়ান হ্যান্ড, একটা হাতে, অ্যান্ড দ্য ল্যান্স, আরেকটা হাতে রেখেছিল কি? ল্যান্স। এক হাতে রেখেছিল কলম, আরেকটা হাতে রেখেছিল কি? ল্যান্স। ইন দ্য আদার, আরেক হাতে ল্যান্স রেখেছিল। গ্যাভ আপ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, এবং তারা তাদেরকে কি ওই পাখিটাকে সর্বোচ্চ পরিমাণে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিল। দেন ব্ল্যাক স্মিথ ট্রেডস ফ্লারিশ টু সাচ অ্যান এক্সটেন্ট, কামারের ব্যবসাটা এত বেশি গড়িয়ে গেল যে এই কারণে রাজার তার বউকে একটা স্বর্ণের চেইন গিফট দিয়েছিল। দ্য ব্ল্যাক স্মিথ ট্রেড, কামারের ব্যবসা ফ্লারিশ, উন্নত হয়েছিল। টু সাচ অ্যান এক্সটেন্ট, এমন বেশি প্রসারিত হয়েছিল, দ্যাট গোল্ড অর্নামেন্ট বেডেক্ট হিজ ওয়াইফস বডি, কামারের যেই ওয়াইফ ছিল সে কামারের ওয়াইফের গলায় একটা স্বর্ণের চেইন জুটেছিল। অ্যান্ড দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস, ওই যেই পুলিশ বলেছিল এটা তো নির্বুদ্ধি একটা প্রাণী, সেটার জন্যই আর্নড হিম এ মেডেল, অর্থাৎ যেই পাখিটাকে একটু দোষ দিতে পেরেছে সেই কিন্তু এক একটা পুরস্কার জিতে নিতে পেরেছে। পুলিশটা বলেছিল এই পাখিটা কি নির্বুদ্ধি, সেই কারণে এই যে অ্যালার্টনেস করেছিল সেই কারণে সে একটা কি মেডেল জিতে নিয়েছিল। দ্য বার্ড ডাইড, পাখিটা মারা গিয়েছিল। হোয়েন ইট ডাইড ওয়াজ নট নোন, যখন এটা মারা গিয়েছিল তখন এটা কেউ জানতোই না। থ্যাঙ্কস টু দ্য গডস forsaken detractors the rumor went around the bird is dead, তখন রাজার বাগিনার রাজাকে বলতেছে এটা মনে হয় মানুষজন এটা গুজব ছড়াচ্ছে, পাখিটা মারা গেছে, পাখিটা মারা গেছে, কিন্তু সত্যিকার অর্থে পাখিটা মারা যায় নাই, রাজার বাগিনারা এটা বলতেছে। দ্য কিং কল্ড হিজ নেফিউ অ্যান্ড সেড, রাজা তার বাগিনাদেরকে ডেকে পাঠালো এবং বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি এটা কি শুনতে পাচ্ছি? ইউর ম্যাজেস্টি, মহাশয়। দ্য নেফিউ রিপ্লাইড, তার বাগিনা বলল যে মহাশয়, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজ শেষ, পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। দ্য কিংস আস্কস, ডাজ ইট হোপ, এটা কি আর লাফাই? গড ফরবিড, ও মহাশয় মহাশয়। সেড দ্য নেফিউ, ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি আর উড়ে? নো। ডাজ ইট স্টিল সিং, এটা কি আর গান গায়? না, গান গায় না। তার মানে এভাবে এই পাখিটাকে মেরে ফেলা হয়েছিল। এটাই মূলত আমাদের এই গল্পের মূল বিষয়টা হচ্ছে একটা পাখিকে কেন্দ্র করে কিভাবে এতগুলো মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, পাখিটাকে শিক্ষা দেওয়ার নাম করে পাখিটাকে মেরে ফেলা হয়েছিল, আর একটা সোনার কাছাকে কেন্দ্র করে কিভাবে এতগুলো মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল সেই বিষয়টা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য আমরা ইন্সপিরেশন পাই। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।